আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদের লগে আমার একটা সাদা পোলাও রেসিপি শেয়ার করুম, যেটা খুব সহজ নিয়মে আমি রান্না করি। এই শীতের সিজনে তো মটরশুঁটি, গাজর এগুলো দিয়ে পোলাও খাওয়ার অন্যরকম একটা টেস্ট। তো যাই হোক, আজকে মটরশুঁটি পোলাও রান্না করুম। তো এটি আপনাদের লগে শেয়ার করতেছি। প্রথমে তেল আর ঘি দিয়ে দিছি। তারপরে এলাচ, দারচিনি, মসলা, পেঁয়াজ এগুলো দিয়ে একটু ভাজা করে লইছি। তো ভাজা কইরা চাইলটা একটু নিবাইজ্জা লমু। কারণ চাইলটা যত ভাজা হইব তত কিন্তু পোলাটার যে ইটা মানে পোলার যেই এই ঝরঝরে ভাবটা এটা থাকবো। আর মটরশুঁটিগুলো একটু সিদ্ধ করে নিতেছি। কারণ মটরশুঁটির অনেক সময় কিন্তু কালো পানি বের হয়, যেটা কিন্তু খুব পোলাওটারে কালা কইরা দেয়। তো আমি এর লেগে সিদ্ধ করে একটু পানিটা ফালাই লইছি। তো এই তো বাজার সময় দিয়ে দিছি মটরশুঁটিগুলা। মটরশুঁটি দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিমু। আর আমারে যদি কেউ জিজ্ঞাসা করেন যে কত কেজি চাইলে কত কেজি পানি দিমু, এটা কিন্তু আমি কইতে পারতাম না। কারণ আমি আইডিয়া করে পানি দেই। আর গ্যাসের চুলা যেহেতু একটু কম পানি দিলেও অসুবিধা নাই। কারণ পানিটা টানতে বেশি সময় লাগে না। আর গ্যাসের চুলায় তো একটু কমে বয়া রাখলে ডিপ করে দেখা যায় কি এমনি পোলাওটা সিদ্ধ হয়ে যায়। যাই হোক, এদিকে গুঁড়া দুধ দিয়ে লইছি। তো আমি অনেক সময় লিকুইড দুধ মানে যেটা গরুর দুধ ওইটা দিয়েও করি। আজকে গরুর দুধ দিলাম না, পাউডার দুধই দিলাম। আর কিছু আলু বোখরা ছেড়ে দিছি, কিছু কাঁচামরিচ ছেড়ে দিছি। এটা দিয়ে একটু দমে রাখলেই পোলাও হয়ে যাবো গা। তো খুব সহজ না নিয়মটা। আর শেষে একটু বেরেস্তা আর একটু উপরে ঘি দিয়ে দিলে কিন্তু পোলাওটা সেই লেভেলের। আর এই দোয়া-ওটা গরম হ্যাঁ, কিন্তু পোলাও কিন্তু এই শীতের সিজনে খাইতে মজা। এটা গরমের দিনে আবার একেকজনের খবর হয়ে যায়। যাই হোক, শীতের মধ্যে কিন্তু এইটার টেস্ট অন্যরকম। তো আজকে কি দিয়া খাইলাম এটা শেয়ার করলাম না। আমি খুব সহজ নিয়মে যেইভাবে আপনাদের লগে পোলাওটা রান্না শেয়ার করলাম, এইভাবে রান্না কইরা দেখবেন। আসলেও খাইতে অন্যরকম টেস্ট। তো ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই পেজটারে ফলো কইরা দিবেন। খুব ভালো একটা কমেন্ট করবেন। আর